গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো। শুভ দীপাবলির আরও একবার শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। ঘড়ির কাঁটা এখন সন্ধ্যে 6টা। তো প্রথমেই আগে তুলসীতলায় বাতি দিয়ে দিলাম, আর তারপরে ছাদে এসেও আবার আজকেও বাতি দিয়ে সুন্দর করে সাজিয়ে এরপর আস্তে আস্তে বাজি ফাটাবো। আজকে আমাদের গ্রামে আর পাশের গ্রামে ঠাকুরগুলো দেখতে যাব। একটু রাত করেই যাব, যেহেতু সন্ধ্যা থেকে প্রচুর ভিড় হয়, বাইক নিয়ে একদমই যেতে পারা যায় না। সেই জন্য ভাবছি যে 9টা সাড়ে 9টার পরে আমরা বাইকে করে বেরোবো ঠাকুর দেখতে। এখন একটুখানি সন্ধ্যাবেলায় বাজি ফাটিয়ে নিই। হ্যাঁ, না দাও, আছে দুটো এখন। দাও দাও, এদিক থেকে করে দাও। হ্যাঁ, একদম। দাও, আছে। হয়ে গেছে রে বেটা সবগুলো। আর আছে এখানে। ইভিনিং, সন্ধ্যাবেলা এখন সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। ঘড়ি কাঁটায় এখন সন্ধ্যে 8টা। তো এখন আজকে একটুখানি কাছের ঠাকুরগুলোই দেখে আসি, চলো। তো প্রথমেই আগে আমাদের গ্রামের ঠাকুরগুলো একধার থেকে দেখে নিই, তারপর যাব পাশের গ্রামে।
এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর এখন মানুষজনের ভিড়টা আগের তুলনায় একটু কমেই গেছে। সন্ধ্যের মুখে একটু বেশি ভিড় হয়। আজকে যেহেতু কালী পুজোর পরের দিন, কালী পুজোর দিনে ঠাকুর দেখতে বেরোনো হয় না, কারণ সেই দিনে লক্ষ্মী পুজো হয়, বাজি ফাটানো হয়, বাড়িতেই থাকা হয়। আর পরদিন থেকেই মানুষজন বেশি করে ঠাকুর দেখতে বেরোয়। তো দুদিন পরে আছে ভাইফোঁটা, তো এই দুটো দিন তো বেরোবেই, আবার ভাইফোঁটার দিনে আরও বেশি একটু ভিড় হয়ে যায়। তো খলিশানিও যাওয়ার প্রোগ্রাম আছে একদিন, কাল কিংবা পরশু দিন। আজকে তো আগে কাছাকাছি ঠাকুরগুলোই দেখছি। তো আজকে আমাদের ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট। আমরা এখন বাড়ি ফিরে যাব, আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই খুব কালী পুজো মজা করো। গুড নাইট, টাটা।